মৃন্ময়ী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ। ভীষণ গরম পড়ছে, জনজীবন গরমে হাঁসফাঁসের মতো অবস্থা। তারপর আবার এই গরমে আম কাঁঠাল সব পেকে একসার। এই তীব্র গরমে সামান্য সময়ের স্বস্তির জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো সাবুদানার একটি ডেজার্ট রেসিপি। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। ম্যাঙ্গো সাবুদানার এই ডেজার্টটি বানানোর জন্য আমি নিয়েছি 2টা পাকা আম। আম দুটোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি বা বটি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আমটা দেখে মনে হচ্ছে ভীষণ সুন্দর হবে, অনেক সুন্দর গন্ধ ছড়াচ্ছে, আবার কালারটাও কিন্তু দারুণ। আম দুটোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে কিউব করে কেটে নেব। আমের আটিটা বাদ দিয়ে 2টা আমি একইভাবে কেটে নেব। কিউব করা আমগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি 1/3 কাপ চিনি, 1/4 কাপ সাগু বা সাবুদানা, 3 চা চামচ গুঁড়া দুধ আর 1.5 চা চামচ তকমা দানা। তকমা দানাটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর লাগবে তরল দুধ। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/2 কেজি তরল পাস্তুরিত দুধ। আপনারা চাইলে খাঁটি গরুর দুধও এখানে ব্যবহার করতে পারেন। দুধটা এখনো কিছুটা বরফ অবস্থায় আছে। দুধটা লিকুইড অবস্থায় আসার পর আমি জাল করে দুধটাকে কিছুটা কমিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচটার মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর দিয়ে দেব গুঁড়া দুধ। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। গুঁড়া দুধ দেওয়ার ফলে একদিকে যেমন দুধটা একটু ঘন হবে, অন্যদিকে টেস্টও একটু বাড়বে। আপনারা চাইলে লিকুইড দুধটা একটু বেশি সময়ও জাল করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দেব মিষ্টিটা ব্যালেন্স করে নেওয়ার জন্য। এর মধ্যে চিনিটাও গলে গেছে, আবার পরিমাণটাও বেশ খানিকটা কমে আসছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। চুলায় আমি আবারও কড়াই বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। জলটা একটু গরম করে নেব। হালকা হালকা বুদবুদ ওঠার পর দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা সাবুদানা। একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ হতে দেব। আমি ফার্স্টে যখন আপনাদের সাবুদানাটা দেখিয়েছিলাম তখনই আমি এটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এজন্য এটা ফুলে পরিমাণটা একটু বেশি দেখাচ্ছিল। মোটামুটি 5-7 মিনিট লাগবে এটা সেদ্ধ হতে। যখন সাবুদানাটার কালারটা চেঞ্জ হবে, অর্থাৎ সাবুদানাগুলো দেখতে অনেকটা স্বচ্ছ মুক্তার দানার মতো মনে হবে, তখন চুলা থেকে নামিয়ে একটা স্টেইনারে করে গরম জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর সাথে সাথে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তা না হলে সাবুদানাগুলো দলা পেকে যাবে। এবার আমি আগে থেকে কেটে রাখা আমের কিউবগুলো একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা দুধ। এবার এই দুটোকে ভালো করে ব্লেন্ড করে নেব। একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি আম দুধের মিশ্রণটা। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পালা। দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো। সামান্য একটু মিশিয়ে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা তকমা দানাটা। এখন দিয়ে দেব কিউব করে কেটে রাখা কিছুটা আম। এবার একটা চামচ দিয়ে সবকিছু ভালো মতো মিশিয়ে নেব। তকমা দানাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী।
এটা হজমের সহায়তা, ওজন নিয়ন্ত্রণ, কোলেস্টেরল নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কাজে সহায়তা করে। তৈরি হয়ে গেল ভীষণ মজার গরমে স্বস্তির ম্যাঙ্গো সাগু ডেজার্ট। ফ্রিজের নর্মাল চেম্বারে 30 থেকে 45 মিনিটের জন্য রেখে ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। আপনারা চাইলে নর্মালিও খেতে পারেন, তবে একটু ঠান্ডা অবস্থায় খেতে বেশি ভালো লাগে। উপর থেকে কিছুটা বাদাম কুচি আর আমের কিউব দিয়ে সাজিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো সাগুর এই ডেজার্টটা ভীষণ ভালো খেতে, এক কথায় অসাধারণ। এই গরমে আপনারাও বাড়িতে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।